আর এখন যারা যে গুলশান বনানীতে থাকে তারাও কিন্তু শাকিব খানের ফ্যান। তো আমরা অনেক সুন্দর লেগেছে জিল্লুকে, সবথেকে ভালো লাগছে আজকে আমরা কোথায় গেছিলাম আমরা আজকে গেছি বরবাদ দেখতে, জিল্লু দেখতে, জিল্লু নাকি দেখতে গেছে এটা আরিয়ানকে দেখতে। আরিয়ান আচ্ছা নিতু কোনটা জানো? আজকে আমরা দেখলাম বরবাদের স্পয়লার দিয়ে দিচ্ছিল এই দুর্দানা, বাট এটা আসলে দেওয়া যাবে না। তোমার বরবাদ সিনেমা দেখে কেমন লাগলো? আজকে বরবাদ দেখার পর আই এম প্রাউড টু সে আই এম আ শাকিব ফ্যান। আচ্ছা বাই দ্য ওয়ে, আসলে আগে যেমন শাকিব খান ভাইয়াকে আসলে অনেকভাবে অসম্মান করা হতো, যে তার ফ্যান্স ফলোয়ার হচ্ছে শ্রমিকরা, রিক্সা চালকরা, আর মানে একটু লোয়ার ক্লাস পিপল যারা, এটা আসলে প্রাউডের ব্যাপার যে তারাও আসলে শাকিব খানের সেই প্রথম থেকে এখন পর্যন্ত শাকিব ভাইয়ের পাশে আছে, সেই সাকিবিয়ান হিসাবে। আর এখন যারা যে গুলশান বনানীতে থাকে তারাও কিন্তু শাকিব খানের ফ্যান। হ্যাঁ অবভিয়াসলি, আমি তো অনেক আগে থেকেই ফ্যান, এটা বলার কিছু নেই। আর দিনের পর দিন দেখা যাচ্ছে শাকিব ভাইয়া ম্যাসিভ লেভেলে খেলতেছে, তো এই লেভেলে যে খেলতেছে, এই খেলার মতো হিরো মনে হয় না এমন খেলার মতো লেভেল আসলে কারো তৈরি হবে। বাট আমরা চাই বাংলা সিনেমার আসলে ভালো হোক, বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূরে চলে যাক। তারা প্রচুর পরিমাণে কষ্ট করার পরে কিন্তু এই ফলটা এসেছে। তো বা শাকিব ভাই অবশ্যই থ্যাংক ইউ দিচ্ছে, আমরা দর্শক হিসেবে আমরাও থ্যাংক ইউ দিই। পরিমাণ মানে যে লেভেলে কষ্ট দিছো, মানে একটা সিনেমা দেখলে বোঝা যায় যে না সেটা পিছনে শ্রম কত মুভি, মানে এটার মধ্যে না বলিউড দেন তামিলের একটা অন্যরকম একটা ভাইব আছে, সব মিক্সড হয়ে গেছে একদম, মানে মিক্সড ইমোশনস বলেন, মিক্সড সিনস বলেন, জাস্ট জোস। আচ্ছা তাই, কিন্তু আমি আসলে সাকিবের থেকে বড় ফ্যান হলাম জিল্লুর। না যাও, এখানে কিন্তু মানে পুরো মুভির মধ্যে একটা হাইলাইটেড ক্যারেক্টার ছিল, সেটা হচ্ছে জিল্লু। এটা বলতে হবে জীবনে এরকম একজন থাকা অনেক জরুরি। হ্যাঁ, বাট এটা আসলে একমাত্র মুভিতেই হারানো উচিত, সিনেমাতেই পসিবল। আদারওয়াইজ অফলাইন বা আমাদের দৈনন্দিন জীবনে এটা পাওয়াটা খুবই টাফ, কারণ এখন তো বর্তমানে বেঈমানের সংখ্যা খুবই বেড়ে গেছে। বাট আরেকটা বলতে হবে যে এই সিনেমার যেই ম্যাসিভ লেভেল বা স্ক্রিন প্লে থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত। বরবাদ সিনেমাটা দেখো, বাংলা সিনেমা দেখো, শুধু বরবাদ না, আসলে দাগি আছে, জঙ্গলি আছে, আর অনেকগুলো সিনেমা হয়তো ঈদে রিলিজ হয়েছে, সবগুলো সিনেমা দেখো। এই মুভিগুলোর কারণেই বাংলা সিনেমার প্রতি মানুষের ঝোঁকটা আস্তে আস্তে বাড়তেছে। হ্যাঁ, বিশেষ করে প্রিয়তমা রিলিজ হওয়ার পরেই বাংলা সিনেমাটা একদম অন্য লেভেলে চলে আসে। প্রিয়তমার পরে পরাণ, তারপর সুরঙ্গ, তারপরে বরবাদ, মানে একের পর এক সিনেমা আসতেছে। ইনশাআল্লাহ কোনো একদিন আমারও সিনেমা চলে আসবে। সো গাইস, কিপ আপ দ্য গুড ওয়ার্ক, এভাবেই কাজ করে যান আপনারা। আমরাও বাংলা সিনেমা দেখে গর্ববোধ যাতে করতে পারি। সবাই বলো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সুন্দরভাবে বলো প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমাদেরকে বেশি বেশি দেখতে পারেন। ওকে, এন্ড যারা বরবাদ দেখেছো, কার কাছে কোন ক্যারেক্টারটা বেস্ট লেগেছে বলো, আমার কাছে তো কমেন্ট ডাউন দিলো। কেমন বরবাদ সিনেমা দেখলাম, কেমন লাগলো? অসাধারণ। এরকম একটা মুভি বাংলা ইন্ডাস্ট্রি ডিজার্ভ করে, মানে বলিউডের ভাইব দিছে অ্যাকচুয়ালি। একটা সেকেন্ডের জন্য চোখ স্ক্রিন থেকে সরানো যায় না। আর সাকিব খানের লুক অসাধারণ, সুপার। আসলে এমন সিনেমা আমাদের বাংলাদেশে অনেক দরকার, তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অনেক উপরে চলে যাবে। এপার বাংলা ওপার বাংলা যেহেতু মিক্স করে কাজ হচ্ছে, তো ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। আর লোকেশনগুলা, সেটগুলা মানে অসাধারণ। ইনশাল্লাহ আমাদেরও এমন শুট হবে ইন ফিউচারে, যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ। আর আমাদের আসলে অনেকদিন পরেই দেখা হলো, প্রায় অনেক মাস পরে, কারণ আমাদের তো একসাথে শ্যুটও হয় না, আর দুইজনের আলাদা আলাদা শ্যুট হয়, দ্যাটস ওয়াই দেখাও হয় না। আমরা ডিনার করে দেন চলে যাবো। আসলে মুভি শেষ হওয়ার পরে আর কি করবো, ডিনার করে তারপর বাসায় যাবো। আমার ব্লগটি এই পর্যন্ত যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।